Alhamdulillah, Alhamdulillahi Rabbil Alamin. Wal aqibatu lil muttaqin. Wassalatu wassalamu ala man kana nabiyyan wa Adamu bainal ma'i wat tin. Wa fi riwayatil ukhra wa Adamu bainar ruhi wal jasad wa ala alihi wa ashabihi wa ahli baitihi wa azwajihi ajma'in. Faqad qala Allah ta'ala fi sya'ni habibihi wa mahbubihi amiran wa mukhbira. সবাই আমার সাথে কোরআন তেলাওয়াতের উদ্দেশ্যে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى مولانا. আমার ভাইরা গভীর মনোযোগ দিন। এখানের মধ্যে একজন মানুষ নাই যিনি বলতে পারবে হুজুর আমাকে কবরে যেতে হবে না। কেউ কি পারবেন? আর একটু জোরে বলেন, কেউ কি পারবেন? একজন মানুষ নাই বলার মতো হুজুর আমাকে কবরে যেতে হবে না। তার মানে সঠিক কথা হলো আমাদের সকলকেই কবরে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? আরো মহব্বতে বলুন ঠিক কিনা? আমার ভাইরা আপনাকে আমাকে যখন কবরে রাখা হবে, হাদিস শরীফের সিহাহ কিতাবের মধ্যে এসেছে, রাহমাতুল লিল আলামিন নবী ঘোষণা দিয়েছেন কবরের মধ্যে তিনটি প্রশ্ন করা হবে। অন্য হাদিসে এসেছে কবরের মধ্যে চারটি প্রশ্ন করা হবে। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহুল বুখারীর মধ্যে তিনি হাদিস নকল করতেছেন, ও নবীর প্রেমিকেরা, ও নবীর আশিকেরা, তোমরা জেনে রাখো কবরের মধ্যে আমি ইমাম বুখারী হাদিস লিখতেছি, হাদিস নকল করতেছি। কবরে তিনটি প্রশ্ন করা হবে না, কবরে চারটি প্রশ্ন করা হবে না, কবরে একটি মাত্র প্রশ্ন করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ইমাম বুখারী আপনি বলেন কোন প্রশ্ন করা হবে? ইমাম বুখারী হাদিস নকল
নকল করতেছেন যখন কোন বান্দাকে কবরস্থ করা হবে, কবরে মাটি দেওয়ার পরে যখন মানুষ আশপাশ থেকে দূরে চলে যাবে, দুইজন ফেরেশতা চলে আসবে, মুনকার এবং নাকির কবরের মধ্যে চলে আসবে। সেই কবরের মধ্যে আসার পরে সেই ঘুমন্ত লাশ ব্যক্তিটা, যাকে সাদা কাপড় দিয়ে একটু আগে বিদায় করা হয়েছে, এই দুই ফেরেশতা এসে কবরের মধ্যে মৃত ব্যক্তিকে বসায় ফেলবেন, অর্থাৎ শোয়া থেকে বসায়া দিবেন। বসায় দেওয়ার পরে কবরের মধ্যে একটি প্রশ্ন করা হবে। ও ইমাম বুখারী, হাদিসের মধ্যে রয়েছে 3টি প্রশ্ন করা হবে, আবার কোন মুহাদ্দিস হাদিস নকল করেছেন 4টি প্রশ্ন করা হবে। আপনি আবার বলুন কোন প্রশ্নটি করা হবে? ইমাম বুখারী বলেন কবরে 3টি প্রশ্ন করা হবে না, কবরে 4টি প্রশ্ন করা হবে না, কবরে একটি প্রশ্ন করা হবে, যেই প্রশ্নটি হলো মা কুনতা তাকুলু হাযার রাজুলি লিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরের মধ্যে একটি প্রশ্ন করা হবে, আমার দয়াল নবীজি, নূর নবীজি, জিন্দা নবীজি, হায়াতুল নবীজিকে দেখায়া দেখায়া বলা হবে, এই মহান ব্যক্তিত্বকে তুমি চিনো নি? এই মহান ব্যক্তিত্ব সম্পর্কে তোমার কি অভিমত? উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, কবরের মধ্যে আপনার স্ত্রী যাবে না, আপনার পুত্র যাবে না, আপনার ছেলে যাবে না, আপনার মেয়ে যাবে না। কবরে যিনি যাবেন তিনি হবেন দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন। কথা বলুন ঠিক কিনা? সেজন্য নবী পাকের মুহাব্বতকে অন্তরে লালন করে ইখলাসের সাথে কলব থেকে মধুর সুরে উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি মাওলানা। উপস্থিত গোপালগঞ্জ জেলাধীন মকসুদপুর উপজেলাধীন কালীনগর আওলাদ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দরবার শরীফের বাদশরিক খাজায়ে খাজেগান রাজায়ে হিন্দুস্তান হুজুর মাইনউদ্দিন হাসান চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাৎসরিক সালানা উরুস মুবারক উপলক্ষে আয়োজিত 3 দিন ব্যাপী মাহফিলের আজকের এই প্রথম দিবস। সংক্ষিপ্ত কিছু বিষয় আপনাদের খেদমতে আলোচনা করব। এর আগে আমি আপনাদেরকে অনুরোধ করি আমরা একটা নিয়ত করে ফেলি, কেননা সহিহুল বুখারীর মধ্যে প্রথম যে হাদিস শরীফটা এসেছে ইন্নামাল আমালু বিন, কথা বলেন ইন্নামাল আমালু বিন, আমরা যদি নিয়তকে সহি করতে পারি, নিয়তকে ঠিক করতে পারি, তাহলে আমাদের আজকের এই বসা আমাদের হাসরের ময়দানে নাজাতের উসিলা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকের এই গোপালগঞ্জের মাহফিল, আজকের এই কালীনগরের মাহফিল, আপনারা বলুন আওলাদ রাসূল দরবার শরীফে যারা এসেছেন, আমরা যারা রাস্তায় আছি, আমরা যারা পেলডেরে আছি, মদিনা শরীফ থেকে নূর নবীজি, হায়াতুন নবী, কামলে ওয়ালা নবী, উম্মতের তরানে ওয়ালা নবী দেখতে পারেন কি পারেন না? আরে জোরে বলুন, পারেন কি পারেন না? এই ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলুন, দিয়েছেন কে? আমার ভাইরা, কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য অজস্র শত শত আয়াত রয়েছে, যে আয়াতগুলা রাহমাতুল লিল আলামিন নবীজির শান এবং মান বর্ণনা করে। হুজুর, কেন শুধু আপনি রাহমাতুল লিল আলামিনের শান এবং মান নিয়ে কথা বলবেন? এজন্য বেশি বেশি নবীজির শানে কথা বলতে হবে, কেননা এই আওলাদ রাসূল দরবার শরীফের আশেপাশে অনেক মসজিদ রয়েছে, আশেপাশে অনেক আলেম রয়েছে, আশেপাশে অনেক মাদ্রাসা রয়েছে। তাদেরকে নামাজের শিক্ষা দেওয়া হয়, তাদেরকে হজের শিক্ষা দেওয়া হয়,
তাদেরকে যাকাতের শিক্ষা দেওয়া হয়, তাদেরকে রোজার শিক্ষা দেওয়া হয়, তাদেরকে পর্দার শিক্ষা দেওয়া হয়, তাদেরকে সব শিক্ষা দেওয়া হয়, কিন্তু আমার দয়াল নবীজির শান শিক্ষা দেওয়া হয় না। কালীনগর দরবার শরীফ হলো আহলে সুন্নাতের দরবার। এখানে বাড়াবাড়ি নাই, কমাকমি নাই। আল্লাহর রাসূলের যেই শান দিয়েছেন সেই মান প্রচার করার মাধ্যমে আগে আমরা ঈমান আকীদা ঠিক করব, তারপরে নামাজ পড়লে নামাজ হবে, রোজা করলে রোজা হবে, হজ করলে হজ হবে, যাকাত দিলে যাকাত হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা যারা জেলে, যারা মাছ ধরে, মাছ ধরার পরে কোথায় রাখে মাছটা বলেন তো? ঝুড়ির মধ্যে রাখে। কোথায় রাখে? আরো জোরে বলুন, কোথায় রাখে? মাছ রাখে ঝুড়ির মধ্যে। যদি ঝুড়ির তলা না থাকে, সারা রাত মাছ রাখা হলো। আমার ভাইয়েরা, ফজরের নামাজ পড়ে জেলে ব্যক্তি খুব খুশি, সারা রাত মাছ রেখেছি। ফজর নামাজের পরে দোয়া করছেন, আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মাছ পেয়েছি। আমার ভাইয়েরা, এবারে বলুন, ফজর নামাজ পড়ার পরে যদি জেলে গিয়ে দেখে যে ঝুড়ির মধ্যে মাছ আছে কি নাই? কথা কয় না, আছে কি নাই? কেন নাই? কেন না? এটার তলা নাই। অনুরূপ ভাবে ঈমান হলো মূল তলা। ঈমান যদি থাকে, আপনার নামাজের দাম আছে। ঈমান যদি থাকে, আপনার রোজার দাম আছে। ঈমান যদি থাকে, আপনার জিকিরের দাম আছে। ঈমান যদি থাকে, আপনার দাড়ির দাম আছে। ঈমান যদি থাকে, আপনার পাগড়ির দাম আছে। ঈমান যদি না থাকে, আপনার কিচ্ছুর দাম নাই। কথা বলেন ঠিক কিনা? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নাম শুনেন কি শুনেন নাই? আরো জোরে বলেন, শুনেন কি শুনেন নাই? সেই মানুষের দাড়ি আমার থেকে বড় না ছোট? আরে কথা বলেন না, বড় না ছোট? হ্যাঁ কি ইমানদার মুসলমান জান্নাতে যাবে? ভারতের শিখ যারা, হিন্দু ধর্মের একটা ভাগ হলো শিখ ধর্মের মানুষ, শিখ মতাদর্শের মানুষ। আমার ভাইরা, শিখদেরকে আপনারা দেখবেন এত সুন্দর করে কাটিং দিয়ে পাগড়ি পরে। আমার ভাইরা বলুন, তারা কি মুসলমান? আরো জোরে বলুন, মুসলমান? তারা মুসলমান নয়। হুজুর পাগড়ি তো আছে, আরে পাগড়ির নাম মুসলমান নয়, দাড়ির নাম মুসলমান নয়। মূল মুসলমানের নাম হলো যার ঈমান এবং আকীদা পুক্ত রয়েছে। ঈমান আকীদা যদি পুক্ত না থাকে, কিছুই লাভ হবে না। সেই জন্য ঈমান কি? ঈমান হলো আল্লাহর উপরে ঈমান আনা, আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রাখা, আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসা এবং রাসূলকে অনুসরণ করার নাম হলো ঈমান। আমার ভাইরা, রাহমাতুল লিল আলামিন নবী যখন ইসলামের বাণী তিনি প্রচার শুরু করলেন, নবুয়তির পঞ্চম বা অষ্টম হিজরির দিকে রাহমাতুল লিল আলামিনের বয়স মোবারক যখন এই দুনিয়াতে 45 বা 48 বা 50-এর কাছাকাছি সময়, যখন ইসলাম আস্তে 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 প্রসারিত হতে লাগলো, মক্কার কাট্টা কাফের আবু জাহেলের নেতৃত্বে একদল কাফের আসলো। তারা তো আমার রাসূলকে রাসূল বলে না, তারা তো আমার নবীকে নবী বলে না। কথা বলেন ঠিক কিনা? তারা এসে বলে, বাতিজা মুহাম্মদ, ও বাতিজা মুহাম্মদ, তুমি এই দুনিয়ার মধ্যে তুমি অনেক কিছু দেখাইছো। তোমার হাতের মধ্যে একটা পাথর, একটা বড় পাথর, এই পাথরে তোমাকে নবী হিসাবে সাক্ষ্য দিয়েছে। তোমার সাথে গরু, ছাগল, ভেড়া, বিভিন্ন পশু কথা বলেছে। তুমি এক কাপ দুধ দিয়ে হাজার হাজার মানুষকে খাওয়িয়েছ। আমরা মনে করি তোমার এগুলা হলো জাদু। জোরে বলুন নাউজুবিল্লাহ। ও বাতিজা, তুমি দুনিয়াতে অনেক কিছু দেখিয়েছো আমাদেরকে, কিন্তু আমরা তোমার এগুলা মানি না, তোমাকেও মানি না। তবে তোমার কাছে একটা কথা বলি, তোমার যদি
সাহস থাকে, তোমার যদি ক্ষমতা থাকে, তুমি আমাদেরকে চন্দ্র যেটা রয়েছে সেটাকে দ্বিখণ্ডিত করে দেখাও। আমার ভাইরা, কাফেরদের মাথার মধ্যে চিন্তা হলো রাহমাতুল লিল আলামিন নবী থেকে হাজার হাজার মুজিজা এসেছে। নবী আমার পাথরের সাথে কথা বলেছেন, নবী আমার হরিণের সাথে কথা বলেছেন, নবী আমার বকরির সাথে কথা বলেছেন, নবী আমার শিশু বাচ্চার সাথে কথা বলেছেন। তাদের ধারণা হলো এগুলো তো সব জমিনের মধ্যে বিষয়, এগুলো তো সব দুনিয়ার বিষয়, আমাদের বাতিজা মুহাম্মদ এগুলো পারে, এগুলো নিয়ে আর কোনো কথা নাই। কিন্তু আমাদের একটা জিনিস দেখতে হবে যে চন্দ্র হলো আসমানে, আমাদের বাতিজার কোনো ক্ষমতা আসমানে চলবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, গভীর মনোযোগ। রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে যখন আবু জাহেল, উতবা সাহেবারা যখন এই রিকোয়েস্ট করলো, এই আর্গুমেন্ট করলো, বাতিজা আমার তুমি চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখাও। রাহমাতুল লিল আলামিন বলেন, আমি চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখাবো এক শর্তে, যদি আমি চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারি আপনারা সকলে মিলে পড়তে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বাতিজা, আমরা ঠিক আছে ঈমান আনবো। আমার ভাইরা, আপনারা বলেন দয়াল নবীজি থেকে কত মুজিজা, মুজিজা মানে হলো অলৌকিক বিষয়। কি বিষয়? আরেকটু জোরে বলেন, যেটা স্বাভাবিক না। বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাই এই সিলেটের মধ্যে যখন শুভ আগমন করেছিলেন দাওয়াত দেওয়ার জন্য ইয়েমেন থেকে, কোন জায়গা থেকে? আরেকটু জোরে বলুন, কোন জায়গা থেকে? আপনাদের দোয়ায় আমি গুনাহগার, ইয়েমেনে 3 বছর ছিলাম। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। তিনি সিলেটে আসলেন ইয়েমেন থেকে। সেই সিলেটের তৎকালীন বাদশাহ, তৎকালীন শাসনকর্তা রাজা গৌর গোবিন্দ, তিনি যেই নদী রয়েছে, যেই বড় খাল রয়েছে, সমস্ত নৌকাগুলা তিনি একদিকে নিয়ে রাখলেন। তার চিন্তা হলো এই, যদি নৌকা না থাকে শাহজালাল এবং তার দলবল সিলেটে ঢুকতে পারবে? আরে কথা কয় না, ঢুকতে পারবে? আমার ভাইরা, বাবা শাহজালাল বললেন, ও আমার খাদেম, টেনশন করো না, চিন্তা করো না, জায়নামাজ যেটা রয়েছে পানির উপরে আল্লাহর নামে বিছাই দাও। বিসমিল্লাহ করে 360 জন সেই জায়নামাজে বসে গেল। আমার ভাইরা, নদীর এক পার থেকে আরেক পারে চলে গেল। সেই নদীর এক পার থেকে যখন আরেক পারে চলে গেল, আমার ভাইরা বলেন, নদী পার হতে হলে নৌকা লাগবে, নয়তো স্টিমার লাগবে, নয়তো আপনার স্পিড বোট লাগবে, নয়তো আপনার লঞ্চ লাগবে, নয়তো আপনার ফেরি লাগবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু যখন জায়নামাজি এই পার থেকে ওই পারে গেলেন, আবার জায়নামাজের উপরে 360 জন বসলেন, এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? পিছনের তারা বলেন, স্বাভাবিক না অস্বাভাবিক? এটা অস্বাভাবিক। আর এরকম অস্বাভাবিক কর্মকাণ্ড যদি নবীগণ থেকে প্রকাশ পায়, সেটার নাম হলো মুজিজা। নাম কি? আরো জোরে বলুন, নাম কি? সেটার নাম হলো মুজিজা। আর ওলি আল্লাহ থেকে যদি এরকম অস্বাভাবিক কর্মকাণ্ড প্রকাশিত হয়, সেটার নাম হলো কারামাত। সেটার নাম কি? আরো জোরে বলুন, সেটার নাম কি? সেজন্য কিতাবের মধ্যে এসেছে কারামাতুন আউলিয়ায়ে হাক্কুন, অর্থাৎ আল্লাহর ওলিদের পক্ষ থেকে এরকম যত অসামঞ্জস্য কাজ রয়েছে। বাবা শাহজালাল জায়নামাজ দিয়ে তিনি নদী পার হয়ে গেলেন। আজকে যার উরুস মোবারক, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজমেরি সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন আজমির শরীফে আসলেন, টোটাল আনার সাগরকে এক বদনা পানির মধ্যে আনেছেন কি আনেন নাই? আরো জোরে বলুন, আনেছেন কি আনেন নাই? এটার নাম হলো কারামত। এটার নাম কি? আরো জোরে বলুন, নাম কি? আচ্ছা, আপনারাই বলুন, হযরত শাহজালাল কার বন্ধু? আরো জোরে বলুন, কার বন্ধু? আল্লাহর বন্ধু। খাজা মাইনুদ্দিন চিশতি কার বন্ধু? আরো জোরে বলুন, কার বন্ধু?
গাউসে পাক আব্দুল কাদের জিলানী কার বন্ধু? তো আল্লাহর বন্ধু যখন, আল্লাহর বন্ধুরা, বাবা শাহজালাল এই দেশে আসলেন ইসলাম নিয়ে, খাজা বাবা আসলেন ভারতের মধ্যে, গৌসে পাক গরিবে নওয়াজ মৃত ইসলামকে জিন্দা করেছেন। এই সবগুলা কার কাজ? আরো জোরে বলেন, কার কাজ? আল্লাহর কাজ। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনি কাজ করার জন্য সেই আল্লাহর ওলি যখন এই কারামত প্রকাশ করায়, এটার উদ্দেশ্য হলো মানুষ সাবধান হয়ে যাক, মানুষ বুঝুক এই দুনিয়ার সৃষ্টিকর্তার নাম কি। আরো জোরে বলুন, নাম কি? আমার ভাইরা খুব খেয়াল করুন, আলোচনার মূল আলোচনার মধ্যে চলে যাচ্ছি। আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিনকে যখন আবু জাহেল, উতবা সাহেবারা যখন অনুরোধ করলো, বাতিজা মুহাম্মদ তুমি চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দাও, আমার ভাইয়েরা আল্লাহর নবীজিকে আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন কি দেন নাই? আরে কথা বলেন, দিয়েছে কি দেন নাই? তিনি নবীজি কার? আল্লাহ। আরে কথা বলেন না, নবীজি কার? এটা তো নবীজি আল্লাহর। ওনাকে কি আমরা নবীজি বানাইছি? আহা, কথা বলেন না, আমরা নবী বানাইছি? নবী বানিয়েছেন কে? কবে বানিয়েছেন? খবর আছে? আমার ভাইরা শুনেন, কখন নবীজি নবী? ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। নবীজির কাছে প্রশ্ন করা হলো, মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কখন থেকে আপনি নবী? আমার নবীজি বলেন, ওয়া আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ, অর্থাৎ যখন আদম সৃষ্টি হয় নাই, আদম সৃষ্টি করার জন্য মাটি লেগেছে, পানি লেগেছে। যখন আদমের পানি এবং মাটি একসাথ হয় নাই, কারণ পানি এবং মাটি একসাথ হইয়া কাদা হয়েছে, কাদা হওয়ার পরে আদমের মূর্তি তৈরি হয়েছে, মূর্তি হওয়ার পরে আল্লাহ আদমকে ফুঁক দিয়ে আদমের জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি বলেন, ওয়া আদামু বাইনার রূহে ওয়া আদামু বাইনার মায়ে ওয়াত তিন, যখন আদমের যে শরীর মোবারক আছে, যে শরীরের পানি একদিকে মাটি একদিকে, যখন পানি মাটি কিছু হয় নাই, আমি দয়াল নবীজি তখন নবী। অন্য হাদিসের মধ্যে আমার দয়াল নবী বলেন, ওয়া আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ, আদমের যেই মাটি এবং পানি এগুলা একত্রিত হয়েছে, মাটিকে কাদা করা হয়েছে, কাদা করার পরে আদমের শরীর মোবারক বানানো হয়েছে। কিন্তু আদমের শরীর মোবারক বানানো হয়েছে, এখনো আদমকে জীবন দেওয়া হয়? কথা বলেন না, হয়? আমার নবী বলেন, ও আদমু বাইনার রূহে ওয়াল জাসাদ, আদমকে যখন পর্যন্ত আদম বানানো হয়েছে, জীবন দেওয়া হয় নাই, আদম কথা বলতে পারে না, শরীর মোবারক নাড়াচাড়া করতে পারে না, তো ওই সময়ের মধ্যে আমি দয়াল নবীজি নবী। আরেকটু জোরে বলুন। আমার ভাইরা, আল্লাহর নবীজি তার শাহাদাত আঙ্গুলির মাধ্যমে জাবালে আবি কুবাইস, আমি গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন গত রমজান সহ গত বছর 2 বার উমরায় নিয়েছেন। আল্লাহর নবীজির যেই বাড়ি মোবারক, বাড়ি শরীফ রয়েছে, সেই বাড়ির এক পাশে হলো আবু জাহেলের বাড়ি। আবু জাহেলের বাড়ির মধ্যে মানুষ সাফা এবং মারওয়া সাই করার পরে যায়। কি জন্য যায়? কথা বলে না, কি জন্য যায়? কারো যদি পায়খানা না আসে, একটু থুতু ফেলার জন্য আবু জাহেলের বাড়িতে যায়। উযু করতে যায়, নাপাকি দেওয়ার জন্য যায় আবু জাহেলের বাড়ি। কিন্তু আবু জাহেলের বাড়ি আমার দয়াল নবীজির বাড়ির উল্টো পাশে হচ্ছে আবু জাহেলের বাড়ি। সকলে দয়াল নবীজির বাড়ির সামনে যায়া পড়ে, দয়াল নবীজির সামনে দুরূদ ও সালাম পড়ে। আমার দয়াল নবী যেই বাড়ি শরীফের মধ্যে ঘর মোবারকে তাশরীফ এনেছেন, সেই বাড়ি মোবারকের পাশে হচ্ছে একটা পাহাড়, যেটার নাম হচ্ছে জাবালে আবি কুবাইস। রহমাতুল লিল আলামিন নবী জাবালে আবি কুবাইস থেকে শাহাদাত আঙ্গুলের মাধ্যমে আমার ভাইয়া চন্দ্রকে তিনি ইশারা দিলেন। আমার ভাইরা এবারে বলেন, আল্লাহ তাআলা এই দুনিয়া সৃষ্টি করেছেন
একজন নবী পাকের প্রেমের সাগরের মধ্যে একজন নবী পাককে নিয়ে প্রেম বাগান হয়েছে, সেই নবী হচ্ছেন আমাদের। আরেকটু জোরে বলুন, আমাদের। তো সেই নবীজি জাবালে আবু কুবাইসের মাধ্যমে কুবাইসের মধ্যে আরোহণ করলেন। আরোহণ করার পরে তিনি শাহাদাত আঙ্গুলের মাধ্যমে তিনি সেই আপনার চন্দ্রকে তিনি হুকুম করলেন, ইশারা দিলেন, আদেশ করলেন, কারণ চন্দ্রেরও নবী হচ্ছেন আমাদের নবী। আরে জোরে বলুন ঠিক কিনা? চন্দ্রের নবী যিনি, বৃক্ষ তরুলতা সবারও নবী হচ্ছেন তিনি। তো আমার ভাইরা, চন্দ্র কার কথায় চলবে? আল্লাহ এবং রাসূল। আল্লাহ এবং, কারণ তারও তো নবী হচ্ছে আমাদের নবী। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীজি হাত মুবারকের মাধ্যমে ইশারা দিলেন। কোরআনুল কারীমের সূরা কমরের মধ্যে এসেছে এই আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতে এই দুটি আয়াত নকল করেছেন, আয়াত স্থান দিয়েছেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, অর্থাৎ কিয়ামত সন্নিকটে চলে এসেছে এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। অর্থাৎ চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। রাহমাতুল লিল আলামিন নবীজি তার হাত মুবারকের মাধ্যমে এই চন্দ্রকে দ্বিখণ্ডিত করে ফেললেন। এটা হচ্ছে রাহমাতুল লিল আলামিনের জীবনে অন্যতম শ্রেষ্ঠ মুজিজা। তো অন্য কোন নবী মাধ্যমে এই কাজ কোন সময় হয়? কথা বলেন, হয়? মুসা নবী আরজ করলো, আল্লাহ আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন লাম তারানি, মুসা যত কথাই বলো আমার সাথে অনেক বেশি তোমার কথা হয়েছে, কিন্তু তুমি আমাকে দেখতে পারবে? হ্যাঁ, কথা বলেন না, দেখতে পারবে? আমার ভাইরা, আমার দয়াল নবীজি বলেন নাই আল্লাহ আপনাকে আমি দেখতে চাই, কিন্তু আমার আল্লাহ জিব্রাইলকে বুরাক সহকারে আপনার সেই রজব মাসের 27 তারিখে রাহমাতুল লিল আলামিনের ঘরের মধ্যে পাঠাইলেন মেরাজ করার জন্য। মুসা নবী দেখতে চাই আল্লাহকে, আল্লাহ দেখতে চাই আমার নবীকে। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা তার নবীকে এত বেশি শান মান দিয়েছেন, এতে আমরা খুশি না বেজার? আরো মহব্বতে বলেন, খুশি না বেজার? খুশির আওয়াজ এদিক থেকে আসে না, আরেকটু জোরে বলুন, খুশি না বেজার? আমার ভাইরা, কোন নবীজির উম্মত হলাম? আমার আপনার কোন নবীজির উম্মত হলাম? যদি একটু চিন্তা করতে পারি, একটু গবেষণা করতে পারি, আমার ভাইরা আপনারা বলেন এই নবীজিকে এত শান দিয়েছেন কে? আরেকটু জোরে বলুন, শান দিয়েছেন কে? তো সেই নবীজির উম্মত আমরা, আমাদেরও শান কম না বেশি? আরো জোরে বলুন, বেশি না কম? সবালে মহব্বতে পড়েন, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা। একটা জবানও বন্ধ থাকলে আমি পড়বো না, সবাই মুখ খুলতে হবে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলুন ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও মিলে না, এত সুন্দর জায়গা কোথাও পাবে না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। জোরে বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে। বলেন না, বলেন না, একটু বলেন না, বলবেন নি? সবাই বলবেন তো? এই মদিনা শরীফে নূরের
খাজিনা মদিনা শরীফে আশেক ছাড়া অন্য বুঝে না, আশেক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার, যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরূদ পড়ি না, যতই দুরূদ পড়ি মিলাদে অশান্তি থাকে না, বলেন মিলাদে অশান্তি থাকে না, ভালোবাসার জায়গা না, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার না, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার, আমাদের সকলের অনেক বেশি গুনাহ, গুনাহ আছে কি নাই? আরো জোরে বলুন আছে কি নাই? আমাদের সকলের অনেক বেশি গুনাহ, আমাদের সকলের অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন আমাদের সকলের অনেক বেশি গুনাহ, আমাদের তাই হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার, এত সুন্দর জায়গা কোথাও পাবে না, এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা কোথাও পাবে না, সাজিয়েছেন স্বয়ং রাব্বানা, ভালোবাসার জায়গা, বলেন সাজিয়েছেন স্বয়ং রাব্বানা, ভালোবাসার, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আমার ভাইরা খুব খেয়াল করবেন, শুরুতেও বলেছি এখনো বলি, আমার আপনার পাশে অনেক মসজিদ রয়েছে, অনেক মাদ্রাসা রয়েছে, মাদ্রাসা হয়েছে, আরো হবে, কিন্তু তাদের সিলেবাসের মধ্যে সব রয়েছে, তাদের সিলেবাসের মধ্যে নামাজ রয়েছে, তাদের সিলেবাসের মধ্যে হজ রয়েছে, তাদের সিলেবাসের মধ্যে যাকাত রয়েছে, তাদের সিলেবাসের মধ্যে সাদাকা রয়েছে, তাদের সিলেবাসের মধ্যে দাড়ি রয়েছে, তাদের সিলেবাসের মধ্যে টুপি রয়েছে, কিন্তু তাদের সিলেবাসের মধ্যে আমার দয়ার নবীজির ভালোবাসা নাই। আরো জোরে বলুন ঠিক কিনা? তাদের সিলেবাসের মধ্যে আহলে বাইতের ভালোবাসা নাই। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহর নবীজি ইরশাদ করেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান এবং হুসাইন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ওনারা হচ্ছে জান্নাতি যুবকদের সরদার। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিমুস সালামকে শহীদ করা হয়েছে বিষ প্রয়োগের মাধ্যমে। কিন্তু যারা ৬২ হিজরিতে আমার রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা, রাহমাতুল লিল আলামিন, যার শরীরের কোন অঙ্গ বাদ নাই যেখানে তিনি চুমা দেন নাই, সেই ইমাম হুসাইন আলাইহিমুস সালামকে কুফার জমিনে দাওয়াত করে নেওয়া হয়েছে।
একটি নয়, দুইটি নয়, তিনটি নয়, 60 থেকে 70,000 চিঠি দেওয়া হয়েছে। আমার দয়াল নবীজির আওলাদকে যদি দাওয়াত করা হয়, ওগো ইমাম হুসাইন, আপনি আমার এলাকায় আসুন, আপনার নানা জানের দ্বীনের প্রচার করুন। যদি ইমাম হুসাইন আলাইহিমুস সালাম দাওয়াতে সাড়া না দেন, তাহলে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মনে করবেন এরকম যে হাশরের ময়দানে যদি আমার নানা বলে, হুসাইন তোমাকে তো অমুক এলাকা থেকে ডাক দেওয়া হয়েছে, তুমি কেন যাও নাই? ইমাম হুসাইন সেই চিন্তা করে তিনি খেয়াল করেন নাই, খোঁজ খবর যেরকম ভাবে তিনি, অর্থাৎ কাফেররা যেভাবে কূট চলেছে, কূটনৈতিক ভাবে তারা সবকিছু প্রস্তুত রেখেছে ইমাম হুসাইনকে এই দুনিয়া থেকে বিদায় করার জন্য। আমার ভাইরা বলুন, সেই 62 হিজরি চলে গিয়েছে, আজকে আমরা 1445 হিজরিতে রয়েছি। এখনো মাওলা হুসাইনের জিকির আছে কি নাই? আরো জোরে বলুন, আছে কি নাই? কেন আছে? বলে কেন থাকবে না? যদি কেউ বলে কেন আছে, তো কেন থাকবে না? কারণ তিনারা হচ্ছেন এই দুনিয়ার বাদশা এবং আখিরাতেরও বাদশা। ওনাদের বাদশাহীর সাথে, ওনাদের ব্যক্তিত্বের সাথে, ওনাদের পরিবারের সাথে, ওনাদের আব্বা জানের সাথে, ওনাদের আম্মা জানের সাথে, ওনাদের নানা জানের সাথে এই দুনিয়াতে কোনো তুলনা চলে? আরো জোরে বলুন, চলে? কোনো তুলনা চলে না। কিন্তু যারা কুফার জমিনে মাওলা হুসাইনকে দাওয়াত দিয়েছে, সেই আসরের সময়কালে তারা দাওয়াত দিয়েছে, তারা গাদ্দারি করেছে, তারা শিশু বাচ্চার জন্য পানি পর্যন্ত দেয় নাই, তারা লাল রক্ত দিয়ে, শহীদের রক্ত দিয়ে পানি খাওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে। আমার ভাইরা, আপনারা বলুন, যারা এই কাজ করেছে তাদের তাঁবুর মধ্যে নামাজ হয়েছে কি হয় নাই? আরো জোরে বলুন, হয়েছে কি হয় নাই? দুইটা তাঁবু ছিল, একটা হচ্ছে হুসাইনি কাফেলার তাঁবু, একটা ছিল হুসাইনি কাফেলার আস্তানা শরীফ, আরেকটা ছিল ইয়াজিদি ইসলামের আস্তানা। আপনারা বলুন, ইমাম হুসাইন আলাইহিমুস সালাম যে আস্তানা শরীফে ছিলেন, সেখানে 5 ওয়াক্ত নামাজ হয়েছে কি হয় নাই? সেখানে দাড়ি ছিল কি ছিল না? পাগড়ি ছিল কি ছিল না? কিন্তু মাওলা হুসাইনকে যারা শহীদ করেছে, তাদের যেই তাবু, তাদের যেই বাড়ি, সেখানে আজান হয়েছে কি হয় নাই? আরো জোরে বলুন, হয়েছে কি হয় নাই? তো তোমরা কি নামাজ পড়লা, তোমরা কি ইসলাম পাইলা? নামাজ পড়ার পরে যখন তোমরা তাশাহুদ অবস্থায় গেলা, তোমরা তো সালাম দিবা। কি সালাম দিবা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, জোরে বলেন, সাইয়্যিদিনা ওয়া আলা, জোরে বলেন ওয়া আলা, আরো জোরে বলেন ওয়া আলা আলে মুহাম্মদ। তো তোমরা আল্লাহর রাসূলের কলিজার টুকরাকে, যাকে তোমরা শহীদ করলা, তো ওনাকে শহীদ করে তোমরা তোমাদের আস্তানায় গেলা, গিয়া নামাজ পড়লা, নামাজের মধ্যে আবার সালাম দিবা ওয়া আলা আলে মুহাম্মদ। তোমাদের নামাজ হয় নাই, তোমাদের যারা অনুসারী রয়েছে কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে, কিন্তু আল্লাহ পাবে না। আরো যারা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, জামানা হচ্ছে আহলে বাইতের জামানা। যেই সময়টা রয়েছি, বহুত অত্যাচার করেছি আমরা আহলে বাইতের উপরে। আল্লাহর নবীজি বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে, বাচ্চাদেরকে একটি হাদিসের মধ্যে বলেন 3টি জিনিস শিক্ষা দাও। কয়টি? আরো জোরে বলুন, কয়টি? 3টি বিষয় শিক্ষা দাও। 1, আমি নবীজির মুহাব্বত। 2, আমার আহলে বাইতের মুহাব্বত। 3, কুরআনুল কারীম যেন পড়তে পারে। আমার ভাইরা, কম বেশ নবীজির নাম আমরা জানি, দুরুদ ও সালাম করি, কুরআনুল কারীম চিনি, কিন্তু মধ্যখান থেকে আহলে বাইতকে আমরা ভুলে গিয়েছি। কথা বলেন না ঠিক কিনা? আহলে বাইতকে ভুলে গিয়েছি। আহলে বাইত কি ভুললে কি জান্নাতে যাওয়া যাবে? কারণ দরজার মধ্যে কি আছে? পারবেন ঢুকতে? এত সহজ, এত সহজ। ওনাদের প্রতি ভালোবাসা, ওনাদের প্রতি ঈমান, এটা ফরজ। কে করেছেন? আরো জোরে বলুন, কে করেছেন? আমার ভাইরা,
আল্লাহর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বংশধর আল্লাহর নবীজি বিদায় হজের মধ্যে যেই দুইটা হাদিস মশহুর হয়েছে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকুম বিহিনা কিতাবাল্লাহি ওয়া ইতরাতি, এক হাদিসে এসেছে। আরেক হাদিসে কিতাবাল্লাহি ওয়া, একটা হাদিস হচ্ছে ওয়া সুন্নতি। একটা হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবীজি ইরশাদ করেন, আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে গেলাম। এক হচ্ছে আমি আল্লাহর কোরআন, আমার উপরে যে কোরআন নাজিল হয়েছে আমি সেই কোরআন রেখে গেলাম। দুই হচ্ছে আমি আমার আহলে বাইতকে তোমাদের মধ্যে রেখে গেলাম, আমার আহলে বাইতকে তোমাদের মধ্যে রেখে গেলাম। আরেক হাদিসে আল্লাহর নবীজি বলেন, আমি তোমাদের কাছে কোরআন রেখে গেলাম এবং আমার সুন্নাহ রেখে গেলাম। এখন যদি আপনি মানুষকে বলেন যে আল্লাহর নবীজি বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, যে আহলে বাইত কোরআন রেখে গিয়েছেন, আহলে বাইত রেখে গিয়েছেন, মানুষের অবস্থা এমন, মানুষ বলবে যে কোরআন তো চিনেছি একটা কিতাব, আহলে বাইতের কিতাব তো পাই নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। তারা মনে করে আহলে বাইত একটা কিতাবের নাম, ঠিক কিনা? তারা চিনে না। কত কপাল পোড়া আমরা। এই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের সকলে চিনে কি চিনে না? আরো জোরে বলুন, চিনে কি চিনে না? এই এলাকার এমপি কে সবাই চিনে কি চিনে না? আরো জোরে বলুন, চিনে কি চিনে না? তো জান্নাতে যিনি হচ্ছেন সরদার, উনাকে চিনার দরকার আছে কি নাই? আরো জোরে বলুন, আছে কি নাই? তো উনাকে যদি চিনার দরকার হয়, আমরা কি চিনাইতে পেরেছি? কথা বলেন, চিনাইতে পেরেছি? আমাদের বক্তব্যের মধ্যে কি উনাদের সম্মান নিয়ে কোনো কথা হয়? আমাদের এই মাহফিলে হয়, আশেপাশে মসজিদ মাদ্রাসা রয়েছে, ভুলেও কি কোনো সময় কোনো কথা হয়? আরে কথা বলেন না, হয়? তাহলে কোন ইসলাম নিয়ে ওনারা পড়ে রয়েছেন? এই দরবার শরীফের মাহফিলের পোস্টার রয়েছে, সেই পোস্টারের মধ্যে লেখা রয়েছে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক। বলেন না, 5 ওয়াক্ত নামাজ বাধ্যতা। 5 ওয়াক্ত নামাজ এখানে পড়তে হবে। আজকে উরুস শরীফের প্রোগ্রাম শুরু হয়েছে, মাগরিবের নামাজ বা জামাত আদায় হয়েছে, তারপরে খতম শরীফ হয়েছে, তারপরে মিলাদ শরীফ হয়েছে। আমার ভাইরা, এবার আপনারা বলুন, আমরা যারা আল্লাহর সাথে রয়েছি, আল্লাহর রাসূলের সাথে রয়েছি, আহলে বাইতের সাথে রয়েছি, আমাদের সাথে নামাজ আছে কি নাই? আরো জোরে বলুন, আছে কি নাই? তাদের সাথে, তারা আল্লাহর সাথে রয়েছে, তারা নামাজের সাথে রয়েছে, তাদের কাছে আল্লাহর নবীও নাই, আহলে বাইতও নাই। কথা বলুন, ঠিক কিনা? আমার ভাইরা, সময় এসেছে আপনার আমার সন্তান যারা রয়েছে তাদেরকে আমরা আহলে বাইত আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, পাকে পাঞ্জাতন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, ওনাদের সম্মানিত জীবনী আমরা পড়তে দিব, ওনাদের জীবনী স্টাডি করার জন্য আমরা দেব। কেননা ওনাদেরকে যদি না চিনি, আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে সাজাতে পারবো? আর একটু জোরে বলুন, পারবো? আমার ভাইয়েরা, দৈনিক একজন মানুষের উপরে কয় ওয়াক্ত নামাজ ফরজ? সকালে মিলে বলেন, কয় ওয়াক্ত? ফজরের নামাজ সূর্য ওঠার পরে, ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, সূর্য ওঠার আগে। কোন নামাজ? ফজরের নামাজ। দ্বিপ্রহরের পরে অর্থাৎ 12:30টার পরে একটা নামাজ আছে, নামাজের নাম কি? আরো জোরে বলুন, নামাজের নাম কি? সূর্য যখন হেলে যায়, যোহরের নামাজের পরে একটা নামাজ আছে, সেই নামাজের নাম কি? আরো জোরে বলুন। সূর্য যখন ডুবে যায়, বিলীন হয়ে যায়, তখন একটা নামাজ আছে, নামাজের নাম কি? এদিকের ভাইরা বলেন। মাগরিবের 1 ঘন্টার পরেই আরেকটা নামাজ আছে, সেই নামাজের নাম কি? আরো জোরে বলুন, কি? এই 5 ওয়াক্ত নামাজ। পীর সাহেব হুজুর কেবলা আমাকে বলেছেন এই কথাগুলো আপনাদের সামনে নামাজ বিষয়ে কিছু কথা বলার জন্য, ইবাদত বিষয়ে বলার জন্য। এটাতে আমি একটু টাচ দিলাম, তারপরে আমি আমার কথা শেষ করব আরেকটা কথা বলে। তো নামাজ দৈনিক কয় ওয়াক্ত ফরজ? আরো জোরে বলুন, কয় ওয়াক্ত হজ ফরজ হয়েছে? রাহমাতুল লিল আলামিন মক্কা এবং মদিনা শরীফে ছিলেন। যাকাত ফরজ হয়েছে, রাহমাতুল লিল আলামিন মক্কা এবং মদিনা শরীফে ছিলেন। আমার ভাইয়েরা, এই নামাজ শুধুমাত্র একটা ইবাদত, রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে ছিলেন, আল্লাহ খুশি হয়ে হাদিয়া দিয়েছেন, তার নাম কি?
জোরে বলুন, কার নাম কি? কোন রাত্রিতে? মেরাজের রাত্রিতে। সেজন্য আমার ভাইরা, দুনিয়াতে যত মাসআলা রয়েছে সবচাইতে বেশি মাসআলা হচ্ছে নামাজ নিয়ে। কি নিয়ে? দুনিয়াতে সব কিছুর বদলা হয়, নামাজের কোনো বদলা হয়? কথা বলুন, হয়? আপনি সুস্থ রয়েছেন, দাঁড়িয়ে নামাজ পড়বেন। অসুস্থ, আপনি বসে পড়বেন। আপনি আরো অসুস্থ, শুয়ে পড়বেন। আপনি আরো অসুস্থ, আপনার যেদিকে মন চায় পা ঠ্যাং দিয়ে তারপরেও নামাজ পড়তে হবে। কার জন্য? হুকুম কার? 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না। এই দরবারের অন্যতম প্রধান ওজিফা হচ্ছে কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আমার ভাইরা, আমাদেরকে উযু করতে হয়, গোসল করতে হয়। গোসল যখন ফরজ হয়, আমি বিস্তারিত বললাম না, গোসল যখন আপনার উপরে ফরজ হবে তখন 3টা জিনিসকে আপনি গুরুত্ব সহকারে দেখতে হবে। কয়টা? জোরে বলুন, কয়টা? কিভাবে আপনি ফরজ গোসল করবেন? নাম্বার 1, আপনি পানির কাছে যাবেন, যাওয়ার পরে আপনি মুখের মধ্যে পানি নিবেন, গড়গড়া করবেন। পারবেন তো গড়গড়া করতে? দেখাইতে হবে আমাকে? গড়গড়া তো বুঝেন, গড়গড়া করবেন। 2 নাম্বার হচ্ছে আপনি নাকের মধ্যে পানি দিবেন। খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। উযুর মধ্যে গড়গড়া করা হচ্ছে সুন্নত। কি? উযুর সুন্নত হচ্ছে পানি দিয়ে গড়গড়া করা। উযুর সুন্নত হচ্ছে নাকের মধ্যে পানি ঢুকানো। কিন্তু গোসলের ফরজ হচ্ছে, যদি গোসল ফরজ হয়ে যায় তখন আপনার উপরে দায়িত্ব হচ্ছে ফরজ গোসল করতে হলে 3টা জিনিসকে প্রাধান্য দিতে হবে। কয়টা? 1 নাম্বার, আপনাকে গড়গড়ার সহিত কুলি করতে হবে। এটা কয় নাম্বার? 2 নাম্বার, আপনাকে নাকের ভিতরে পানি ঢুকাইতে হবে। এভাবে নাকের কাছে পানি নিবেন, নিয়ে আস্তে করে টান দিবেন। যদি টান দিতে কারো সমস্যা হয় টান দিবেন না। রোজা থাকলে এটা করবেন না। বাম হাতের মধ্যে পানিতে আপনি রাখবেন, রাখার পরে এই আঙ্গুলটা আপনার নাকের ভিতরে ঢুকাবেন, আবার ধুবেন, আবার নাকের ভিতরে ঢুকাবেন। আপনি নাকের ভিতরে পানি নেওয়ার যে হুকুম সেটা আদায় হয়ে যাবে। 3 নাম্বার হচ্ছে ফরজ গোসলের জন্য আপনার সারা শরীরের সমস্ত জায়গায় পানি পৌঁছাতে হবে। তাহলে ফরজ গোসলের ফরজ কয়টি? আমরা শিখলাম তো ইনশাআল্লাহ। কয়টি? 3টি। আর উযুর মধ্যে ফরজ কয়টি? যারা বলুন, ফরজ কয়টি? 1 নাম্বার হচ্ছে সমস্ত মুখমণ্ডল ধৌত করা। আপনি হাতের কবজি পর্যন্ত ধুইবেন, কুলি 3 বার করবেন, নাকে 3 বার পানি দিবেন, সমস্ত মুখ 3 বার ধুবেন। এগুলো হচ্ছে 3 বার হচ্ছে সুন্নত। কিন্তু 1 বার পুরা মুখ ধোয়া কি? ফরজ। 1 বার পুরা মুখ ধোয়া কি? 2 নাম্বার হচ্ছে আপনি কোনই পর্যন্ত হাত ধৌত করবেন। 3 বার সুন্নত, 1 বার ফরজ। 1 বার প্রথমে ডান হাত, তারপরে বাম হাত, তারপরে আপনি মাথা মাসেহ করবেন, তারপরে আপনি টাকনু পর্যন্ত পা ধৌত করবেন। কয়টা ফরজ? এটি হচ্ছে নামাজ বিষয়ে সামান্য তালিম দিতে বলেছেন। আমি আপনাদের সামনে এই তালিম দিলাম। আমার ভাইরা, আপনারা বলুন, আজকে রাতে পীর সাহেব কেবলা এই মাহফিলে আসবেন? সকলে বলে ইনশাআল্লাহ। আমার ভাইরা, একটা জিনিস খেয়াল করুন আপনারা, আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার ভাইরা আপনারা বলুন, আপনাদের কি কাউকে কি যদি রাজনৈতিক মিটিং হতো, প্রোগ্রাম হতো, 500 1000 টাকা দিয়ে নিয়ে যেত, গাড়ি ভাড়া দিয়ে? কথা বলুন, ঠিক কিনা? কিন্তু আপনারা এখানে এসেছেন নিজেরা গাড়ি ভাড়া দিয়ে, আবার বিভিন্ন মানুষে বিভিন্ন হাদিয়া নিয়ে এসেছেন। আমার ভাইরা, আপনারা বলুন, এখানে দিতে এসেছেন, আর সরকারি বেসরকারি প্রোগ্রাম হলে মানুষ নিতে যায়। তো কেন আমাদের এই অন্তরের মধ্যে এই জিনিসটা পয়দা হলো? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান, আমার আল্লাহ যখন কোন বান্দাকে, এই পৃথিবীর কোন মানুষকে ভালোবেসে ফেলেন, দাআ জিবরাইলা, তিনি জিবরাইলকে ডাকেন, তখন আমার আল্লাহ বলেন, ও জিবরাইল, আমি অমুক এলাকার অমুক ব্যক্তিকে ভালোবাসি। ও জিবরাইল, আমি সিলেটের শাহজালালকে ভালোবাসি। ও জিবরাইল, আমি খাজা গরিবে নওয়াজকে ভালোবাসি। ও জিবরাইল, আমি খাজা গরিবে নওয়াজের আওলাদদেরকে ভালোবাসি। ও জিবরাইল, আমি গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে ভালোবাসি। তখন জিবরাইল, তখন আল্লাহ বলেন, ও জিবরাইল, তুমিও তাকে ভালোবাসো। আরেকটু জোরে বলেন। জিবরাইল বলে, আল্লাহর নবীজি বলেন, তখন সেই ব্যক্তিকে জিবরাইল ভালোবাসে ফেলে। তখন জিবরাইল যায় আসমানবাসীর কাছে, আহলুস সামার কাছে, সমস্ত ফেরেশতাদের কাছে, যায় জিবরাইল বলেন, ও ফেরেশতারা, আমার আল্লাহ অমুক ব্যক্তিকে, আমার আল্লাহ কালীনগরের পীর সাহেব কেবলা
ফেরেশতাকে, আমার আল্লাহ শাহেনশাহে শ্রীকুটকে, আমার আল্লাহ খাজা গরিবে নওয়াজকে, অমুক ব্যক্তিকে ভালোবাসে, ও আসমানের ফেরেশতারা তোমরাও তাকে ভালোবাসো। তখন জিবরাইল এই কাজ যখন শেষ হয় তখন তিনি আরদের দিকে চলে আসেন, জমিনবাসীদের কাছে চলে আসেন। তিনি এসে ঘোষণা করেন, হে জমিনবাসী, হে মকসুদপুরের মানুষ, হে শিবচরের মানুষ, তোমাদেরকে জানাই দিয়ে যাই, অমুক এলাকার আওলাদে রাসূল দরবার শরীফের সৈয়দ আল্লামা শামসুল আরিফিনকে আমি আল্লাহ, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনিসুল আরিফিন মুদ্দাজিল উলালিকে আমার আল্লাহ ভালোবাসেন। তারপরে আমাকে বলেছেন আমি জিবরাইল ভালোবাসি। আমি জিবরাইল আসমানের সমস্ত ফেরেশতাকে বলেছি, আমার সমস্ত ফেরেশতারা বলেছে তারাও ভালোবাসে। আমি তোমাদেরকে বললাম তোমরাও তাকে ভালোবাসো। অতএব এখানে আমরা এসেছি, আমাদেরকে কেউ টাকা দিয়ে আনে নাই, আমার আল্লাহর ইশারায় আমরা এসেছি। আরো যারা বলুন ঠিক কিনা? সেজন্য আমার ভাইরা কুরআনুল কারীমের সূরা আম্বিয়া শরীফের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেন সাবধান, যারা আমার বন্ধু হবে, যারা আমার ওলিউল্লাহ হবে, যারা আমার হাবিব হবে, যারা আমার পেয়ারা ব্যক্তি হবে, তাদের দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও, জোরে বলুন, দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও লাহুমুল বুশরা, তাদের জন্য হচ্ছে সুসংবাদ এই দুনিয়াতে এবং পরকালে দিয়েছেন কে? আরেকটু জোরে বলুন কে? আরো জোরে বলুন কে? আমার ভাইরা, এজন্য আমি শুরুতেও বলেছি আমরা এখানে টাকার জন্য আসি নাই, টাকা খরচ করে এসেছি। উদ্দেশ্য একটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসেন তাদের দোয়া নেওয়ার জন্য। কথা বলেন আমার ভাইরা। শেষ একটি হাদিস তেলাওয়াত করার মাধ্যমে আমি আমার আলোচনার পরিসমাপ্তি করতে চাই। হাদিসে যেটা হচ্ছে হাদিসে কুদসি, ইন্নাল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, যেটা হচ্ছে হাদিসে কুদসি, যেটার মাঝখানে জিবরাইল নাই, আল্লাহ এবং রাসূল মাত্র। তো সেই হাদিসের মধ্যে আমার দয়াল নবীজি ইরশাদ করেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার বন্ধুদের সাথে শত্রুতামি করতে চায়, পেছনে পেছনে গীবত করে, পেছনে পেছনে মন্দ কথা বলে, সামনে এসে আবার সুফি সাজে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার ওলি আল্লাহর বিরুদ্ধে আচরণ করে, যারা আমার ওলি আল্লাহর পেছনে গীবত করে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার সকলে আপনারা হাত তুলে বলুন, হাত তোলেন। যদি আল্লাহ যদি কারো বিপক্ষে যুদ্ধের ঘোষণা করে, এই পৃথিবী কি কোনো ব্যক্তি টিকতে পারবে? আরো জোরে বলুন, পারবে? কোন ব্যক্তি পারবে না। সেজন্য আমরা ঘোষণা দিতে চাই, আজকের এই আওলাদে রাসূল দরবার শরীফ, শরীয়ত 100 ভাগ, তরিকত 100 ভাগ, হাকিকত 100 ভাগ, সব কিছুর স্থান এখানে রয়েছে। বন্ডামির কোন স্থান, আরো জোরে বলুন, স্থান। আল্লাহ যেন যে কথাগুলা বললাম, নবী পাকের তাজিম, 5 ওয়াক্ত নামাজ এবং উযু এবং গোসল যেন ঠিক মতে করতে পারি, পাশাপাশি আহলে বাইত আলাইহিমুস সালামকে যেন আমরা না ভুলি। সাবধান, সাবধান, যেন না বলি উনাদেরকে। যদি উনাদেরকে ভুলে যাই, আমার ভাইয়েরা, হাসরের ময়দানে আপনার কোনো পরিচয় থাকবে না। কারণ আপনি কোন দিক দিয়ে জান্নাতে ঢুকবেন, আপনার কোনো ঠিকানা থাকবে না।